হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ছেলেকে গাড়িতে তুলে দিতে। আজকে হচ্ছে ওর বাবা একটু বেরিয়েছে, তো সেই জন্য আমি সকালবেলা ওকে গাড়িতে তুলে দিলাম, নাহলে ওর বাবাই প্রত্যেক দিন তুলে দেয়। তো তারপর একটু দেখলাম সময় আছে, তো সেই জন্য আমি কি করলাম, সোজা চলে এলাম ছাদে চলে এসেছি। কেন কি কদিন এত বৃষ্টি তো হচ্ছে না, হচ্ছে খালি ঝড়। তো দেখো কীরকম গাছের পাতাগুলো নড়ছে, তো তাতেই বুঝতে পারবে যে কীরকম ঝড় চলছে। তো এরকম ঝড় হচ্ছিল, তো সেই জন্য ওখানে এত পাতা এসে উড়ে পড়ছে, বা ওই পাতাগুলো সব পড়ছে, পুরনো পাতা। তো সেই জন্য ছাদটা ভীষণ নোংরা হয়েছিল। তো দেখছি সময় রয়েছে, তো বলি তাহলে এক কাজ করি, পাতাগুলোকে ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দিয়ে তো সরাতেও পারছি না, তাই একটু একটু করে ঝাড় দিচ্ছি আর একটু করে পাতাগুলোকে তুলে নিচ্ছি। কেন কি না, ঝাড় দিয়ে যেই ঝাড় দিচ্ছি সেই পাতাগুলো এদিক ওদিক চলে যাচ্ছে। তো সেই জন্য আমি একটা ছোট বালতিতে করে ওই পাতাগুলোকে অল্প করে ঝাড় দিচ্ছি আর পাতাগুলোকে হাতে করে তুলে নিয়ে ফেলে দিচ্ছি। তো তারপর আমি কি করলাম, যে ছাদে একটু জল দিয়ে দিলাম। কেন কি বিকেলের দিকে না জল দিতে গেলে এত গাছগুলো শুকনো হয়ে যায়। তো সেই জন্য আমি সকালে এখন একবার জল দিচ্ছি, আবার বিকেলে একবার দিচ্ছি, আবার মাঝখানে এসেও একবার দিয়ে যাচ্ছি, যদি দেখি গাছগুলো একটু শুকিয়ে মতো গেছে। তো তারপর আমি কি করেছি, সকালবেলা আমার শাশুড়ি মায়ের একটা কাপড় মার দিয়েছিলাম। তো বলি তাহলে ওটাও আগে সবগুলো কাচা আজকে এখনও হয়নি, তো বাকি রয়েছে। তো আমার শাশুড়ি মার কাপড়টাকে আমি আগে কেচে নিয়েছিলাম, কেচে মার দিয়ে দিয়েছিলাম। তো ওটাকেও ছাদে নিয়ে আমি চলে এসেছিলাম একেবারে। বলি তাহলে একেবারে যখন ছাদে যাচ্ছি ওটা মেলে দিয়ে চলে আসি। তো এত হাওয়া দিচ্ছে যে ক্লিপ না আটকালে একদম হবেই না। তো তারপর ছাদের মধ্যেই আমার এই একটা স্টোর রুম মতন রয়েছে। তো এই স্টোর রুমটা রোজ মোছামুছি করতে পারি না, সময় হয় না। তো সেই জন্য আমি ওই ছাদের মধ্যে ওই রুমটা যেদিন যেদিন টাইম পাই সেদিন আমি রুমটা মুছে নিই। তো সেরকমই মুছে নিলাম। তারপর স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিনটা হয়ে গেছে, সকলেরই হয়ে গেছে। আমিও পুজো করে নিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। তো যেটা ব্যাপারটা হলো কি, আজকে কিন্তু রান্না করা খাবার পেলাম গরমের মধ্যে। তাও এই গরমে যদি রান্না করা খাবার কেউ দিয়ে যায় না, এত আনন্দ লাগে আর এত সারপ্রাইজ হয়ে যায় যে কি বলবো। তো আমি তো তাড়াতাড়ি করে রান্না করছি, কেন কি ছেলেকে আনতে যাওয়া আমার থেকেই থাকে। তো আজকে আমি ঢেঁড়স আলুর তরকারি আর কুমড়ো ভাজা আর একটু হালকা পাতলা মুসুর ডাল, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি করব বলে রেডি করেছি। আর মাছটা ভাজবো, ভেজে ঝাল করব। তো সেই মুহূর্তেই আর কি আমি ফোন আসলো যে আমার একটা কাকিমা আছে এই পাশেই, কাকি শাশুড়ি থাকে। তো উনি কি করেছেন, যে ওনার খাবার অর্ডার করেছিলেন, এত খাবার দিয়ে গেছে যে উনি বললেন কি আজকে তাহলে অনেকটাই তো খাবার দিয়েছে, তো বৌমা তুমি এসে যদি নিয়ে যাও তাহলে খুব ভালো হয়। তো দেখো এখানে আমি করেছিলাম কুমড়ো ভাজা, এখানে ঢেঁড়সের ঝাল, আর এই যে ডালটা করেছিলাম। আর এই যে এখানে আমার 4 পিস মতো মাছ ছিল, ওরাও আবার মাছ দিয়েছে 4 পিস। আর এই যে শুক্তোটা পাঠিয়েছে, এখানে মাছের মাথা দিয়ে ডালও দিয়েছে। এখানে আমার শ্বশুরমশাইকে খেতে দেওয়া হয়ে গেছে, তা সত্ত্বেও এতটা রয়েছে। এখানে আমের চাটনি দিয়েছে। তো এত খাবার হয়ে গেছে, তো সেই জন্য কি করলাম, কিছু খাবার কালকের জন্য তুলে রেখে দিলাম, আর ওদের খাবারটা খাওয়া হয়ে গেল। এখানে মিষ্টিও দিয়েছে। তো এত খাবার গরমের মধ্যে পেলাম, তো কালকে আমাকে আর বেশি কিছু করতে হবে না। এটা একটা বেশ বড় আনন্দের ব্যাপার এই গরমের মধ্যে, বলো বন্ধুরা। তো তোমাদেরকে সেই জন্য খাবারটা একটু দেখিয়েও দিলাম আর তোমাদের সঙ্গে একটু আলোচনা করলাম এই বিষয়ে।
তো তারপর দেখো আমি রীতিমতো সবার খাওয়া হয়ে গেছে। তো এবার কিছু বাসন পড়েছিল, কিছু বাসন আমার ধোয়া হয়ে গেছে আর কিছু বাসন পড়েও ছিল। তো সেই বাসনগুলোকে আমি ধুয়ে মেজে নিচ্ছি, তারপর আমি খেতে বসবো। তো খেতে বসার আগে না আমি কিছু কাজ আগে গুছিয়ে নিই, কেন কি খাওয়া হয়ে গেলে না আর কিছু করতে ভালো লাগে না। তো সেই জন্য আমি কি করছি, সব বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর আমি আমার যে বাসনটা শুধু সেই বাসনটুকুই থাকবে, বাস। তারপর আর কি আর কোনো কাজ রাখবো না। তো তারপর আমি কি করলাম, আমার দুটো রান্নাঘর, একটা আমিষ রান্না হয় আর একটা নিরামিষ রান্না হয়। এটা হচ্ছে আমিষ রান্নার ঘর। তো এখানে আমিষ রান্নাঘরের সমস্ত কিছু, এখানে মাছ মাংস এই রান্নাঘরে পেঁয়াজ রসুনগুলো হয়। আর উপরে আর একটা রান্নাঘর আমি করেছি। তো ওই রান্নাঘরে ওখানে ঠাকুরের রান্না হয় আর রুটি বা নিরামিষ জিনিস করলে ওখানে হয়। তো অনেক দিন থেকে এই রুটি যে বেলি, রুটি বেলন চাকিটা, বেলন আর চাকিটা মানে কীরকম আটা আটা মানে এক এক সময় লেগে থাকে না, ওর বেলন আর চাকিটা তো রোজ মাজা ঘষা করার টাইম হয় না। তো আজকে বললাম, যখন দেখলাম সময় রয়েছে, তো আমি বলি তাহলে এই বেলন আর চাকিটা আজকে একটু জলে ভিজিয়ে দিই। তো জলে আগে ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, নাহলে আটা লেগে থাকে তো সহজে উঠতে চায় না। তো বেলন চাকিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর যেটা আর কি আটা মাখি সেইটাকেও ভালো করে ঘষে মেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও। তো এই হচ্ছে আজকের আমার ভিডিও। তো আজকে চলি, আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।